বাবারে বাবা, কেডা কেডা টের পাইছো ভূমিকম্প হইছে। আমি যখন গিয়ে সব কিছু প্রস্তুতি নিয়ে মাত্র হপায় বইছি, এর মধ্যে একখান লারা যে মারছে, বাবারে বাবা, মনে হইতেছে কি খাটটা পিছন থেকে টান দিছে এরকম ভাবে। আমার কলজায় পানি নাই। হুট কইরা আমি ফিল্টারের পিউরিটির দিকে তাকায়া দেখি যে পানি লড়তাছে। হাই রে হাই রে হাই, খিমারটা খালি কোনো রকম করে নিয়া দৌড়ে নামছি। ভাগ্য ভালো যে আমার উপরতলার থেকে নামতে হয় নেই গা, আমি নিচতলার থেকেই লাফ দিছি। বাবা রে বাবা, ও আল্লাহ, আল্লাহ সবাই রে হেফাজত করুক। সবাই কেমন আছো? সবাই একটু নামাজ কালাম পইরা একটু দোয়া দুরুদ কইরো আমাগোর জন্য, আমাদেরকেও জানি আল্লাহ হেফাজত করে সেই দোয়াও কইরো। তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ সেই বাঁচান বাঁচাইছে। যারা বাংলাদেশে আছে তারা তো টের পাইছে, আর যারা বাংলাদেশের বাইরে আছে তারা তো টের পায় নাই। আল্লাহ রে আল্লাহ, সবাই রে আল্লাহ, কি কম আমি হতভম্ব হয়ে গেছি গা। সত্যি কথা, আমার কলিজায় পানি নেই, খালি হাত পা কাঁপতাছিল। যেই লাড়াটা দিছে, আমি জীবনে মনে হয় কয়েকবার ভূমিকম্প টের পাইছি, এর মধ্যে এটা একদম পুরা দমে টের পাইছি। চলো আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম। ভিডিও দেখার শুরুতে সবার কাছে অনুরোধ করব, একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে করে আপনাদের মন্তব্যগুলা জানাবেন। চলেন আমরা ভিডিও শুরু করি। এখন আজকে আমি চাইছিলাম যে আপনাদের দস্যু রানী, ইউটিউবের যে দস্যু রানী আছে না, একটা নাম দিলাম দস্যু রানী। দস্যু রানীর তো চিনছেন, ইউটিউবের দস্যু রানী যেইভাবে এখন রোস্টিং করতে আসছে, এটা আসলে না, মানে অবাক হওয়ার মতো কোনো কিছু নেই। এই দস্যু রানী নিজের যখন স্বার্থে আঘাত লাগে তখন নিজের মাকে নিলামে তুলে, নিজের 14 গোষ্ঠী নিলামে তুলে, যখন নিজে দেখে যে ঝরগায় পারতেছে না, তখন এই দস্যু রানী কান্নাকাটি করে ভিকটিম কার্ড খেলে এটা করে এই দস্যু রানী। তো চাইছিলাম খুব করে চাইছিলাম যে এই দস্যু রানীর নিয়ে ভিডিওটার শুরুতেই এই দস্যু রানীকে নিয়েই আমি বিসমিল্লাহ বলে আমি মানে একটা উষ্টা মেরেই উদ্বোধন করব। কিন্তু এই দস্যু রানীর আগে এই দস্যু রানীর যে ছোট বোন আছে পরকীয়া রানী, সেই পরকীয়া রানী এসে গালটা আমার সামনে পেতে দিয়ে বলছে যে দে না, দুটা উষ্টা দে না, আমার গালটার মধ্যে অনেকদিন উষ্টা খাই না। যখন এটা বলছে, আসলে আমি খুব দয়ালু মানুষ, আপনারা জানেন, খুব দয়ালদার মানুষ, খুব নরম স্বভাবের মানুষ। কেউ যদি নিজের ইচ্ছায় ইচ্ছায় গাল পাইতা দিয়ে আমারে বলে যে দে দুইটা লাথি দে দুইটা উষ্টা দে, আমি আসলে না দিয়া পারি না। আপনারা আর যাই কন, আমি আসলে এইটা পারি না। এমনি টাকা পয়সা হোক বা অন্য কিছু হোক, এই দিক দিয়ে আমি না দিয়ে থাকতে পারবো। বিশেষ করে খাবার কোনো জিনিস কোনো ভাগটাগ দিতে রাজি না, না চটপটি, না ফুচকা, না কিছু, এগুলোর ভাগ দিতে একদম পছন্দ করি না আমি। কিন্তু কেন জানি না উষ্টা লাথির ভাগ আমি সবাইরে দিতে চাই। মানে কয় না যে নিজের লাথি বিলিয়ে দেব ওই অনাহারের গালে, তো বেহায়াদের গালে, অনাহারি না তো বেহায়াদের গালে, আসলেও আমি সেটাই করতে চাই। এখন পরকীয়া রানী সাগিনুরের কিছু লেকচার শুই না আমি আসলে হাসমু না কি করবো, আমি আসলে বুঝি না। ট্রমাটাইজ হয়ে গেছি কেন? কারণ পরকীয়া রানী যেইভাবে আয়সা নিজের বাঘ সাব্যস্ত করতেছে, পরকীয়া রানী নিজের কইতেছে যে আমি আমার ঘরে বাঘ, আমি মানে আমার আতঙ্কে মানুষ সবসময় থাকে। হ্যাঁ, ওর আতঙ্কে বলে মানুষে বলে সবসময় ঘরের মধ্যে বিজা বিলাই হয়ে থাকে। ও কোন সময় কি কথা কইব, ও বলে এমনই বাঘ, এই বাঘেরে বলে সবাই ডরে আসলে। ও মা তাই নাকি? তা তিশা যে ওই যে উষ্টা লাথি মারছিল তখনকার দিকে কোনো কথা কয় নাই গা। আচ্ছা যাই হোক, ও বাঘ হোক বিলাই হোক, আমরা দেখা নেব কি বাঘ কি বিলা, কিন্তু বিলাই। কিন্তু ওর মেয়েকে নিয়ে, ওর সন্তানদেরকে নিয়ে কথা বললে ও নাকি ছেড়ে কথা বলবে না, পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড হইতেছে গিয়া যে ওই যে কোনো এক মহিলা বা কোনো এক আপু ওর একটা কমেন্ট করছে, সেই কমেন্ট আমি আপনাদেরকে একটু পড়ে শুনাইতেছি। এইখানে ওই যে দর্শক কমেন্ট করছে,
ওনার কি ভুল হয়েছে এটা আমারে বলবেন, তারপরে ওরে যেরকম ঠ্যাঙ্গা মারা লাগে মারমু। আজকে অন্তত পক্ষে আর যাই হোক, ওর মেয়েরে দিয়ে যেরকম নোংরা নোংরা কাম কাজগুলো করাইছে না, এগুলো সমস্ত কিছু তুইলা ধরবো। কারণ আমি এতদিন খুবই চুপ করেছিলাম এই কারণে যে মেয়েটার ভবিষ্যৎ নষ্ট হবে, মেয়েটার কলঙ্ক লাইগা যাবে গা। আমি এই মেয়েটার কোনো সময় কলঙ্ক হোক বা এটা চাইনি। এখন ওর মতো ডাইনির জন্য, ওর মতো মায়ের জন্য মেয়ে কলঙ্কিত হবে, আর এইটা ও চায় যে ওর মেয়ে কলঙ্কিত হোক। যেহেতু ও মা হিসেবে চাইতেছে ও কলঙ্কিত হোক, তাহলে আমাদের কলঙ্ক দিতে গেলে সমস্যা কোথায়, তাই না? তো একটা একটা করে আজকে কলঙ্ক লেপে লেপে দিয়ে দিব, ঠিক আছে? এতে করে যাতে কারো মনে কষ্ট না লাগে। কারো মনে কষ্ট লাগলে আসলে কোনো কিছু করার নাই, আজকে বাধ্য হইছি। কারণ একজন সচেতন দর্শক যখনকার গিয়া ওরে বলবে, আর ও একজন মা হিসেবে যখন ওর মেয়েকে না দেখা ও আরো উল্টা ওই দর্শকদেরকে বলা বলি শুরু করবে, তো সেই হিসাবে আমার মনে হয় যে না, এইটুকু করাটা জায়েজ আছে। যাই হোক, ওই আপুরা কমেন্ট করছে ওর ভিডিওতে যে এই অন্ধকারে মেয়ে ছোট একটা লাইট দিয়ে পড়তেছে, পাশে একটা দামড়া ছেলে বসে আছে, আপনি যাওয়ার পর ওরা কি কি করে একটু খেয়াল রাখেন, অতিরিক্ত বিশ্বাস ভালো না। আচ্ছা, এই যে এই কথাটা যে এই আপুটা বলছে, এই কথাটা উনি কোন অর্থে খারাপ বলছে, কোন দিক দিয়ে খারাপ বলছে আমরা একটু বলতে পারেন কোন দিক দিয়ে খারাপ বলছে? হ্যাঁ, যেরকম অবস্থা ছিল সেই অবস্থার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘইটা যাইতে পারে, কি যায়ও। কিন্তু আপনারা দেখেন, এই মরিয়ম আর এই রাব্বির এমন না যে দূরত্বের সম্পর্ক বলতে রক্তের সম্পর্ক, যে সেটা তো দূরত্বের, কিন্তু এমন না যে ওরা একবারে ক্লোজ না, ওরা কিন্তু ভালো ক্লোজ। রাব্বি মরিয়ম এক কম্বলের নিচে ঘুমাইছে না, এটা দেখছেন না আপনারা? দেখাইছি কিন্তু আমি, বুকে হাত দিয়া স্বীকার করে যাবেন যে দেখাইছি। তাহলে ক্লোজ না হইলে তাদের মধ্যে কিন্তু হাতাহাতি পাতাপাতিও হয় না। ক্লোজ না হইলে মধ্যরাতে মাঝরাতে 8টা 9টার দিকে রাব্বির সাথে আবার জাজিরাতে আসে না, ওই পদ্মার চর থেকে জাজিরাতে কিন্তু মরিয়ম আসে না, ক্লোজ দেখেই কিন্তু আসছে। আচ্ছা, একটা ছেলে একটা মেয়ে যখন মানে একটা বয়সন্ধিকাল তো চলতেছে এখন, তো এইখানে যে এমন কিছু ঘটবে না এটার গ্যারান্টি এই সাগিনুর কিভাবে দিবে? বা ওর মেয়েরে যে কিছু করে নাই এইটার গ্যারান্টি ও কিভাবে দিছে? ওর মেয়েরে যে মনে করেন, ওর মেয়েরে যে ওই যে এখন খারাপ কথা বলতে হয়, ওর মেয়েরে যে লাগায় যে ওর মতো গাং করে দিছে, এটা কি বুঝার বাকি আছে? যেদিন সাকিব এইদেরকে নিয়ে যখন ওর মেয়েরে আলাদা রুমে থাকতে দিছিল, একটা শিয়ানা মেয়েরে যখন আলাদা রুমে থাকতে দিছিল, তখন সেদিনকাই তো যা হওয়ার আরো হয়ে গেছে। এর আগে পরে যা হয়েছে এটা তো দর্শকরা, বিভিন্ন রোস্টাররা তো বলছে, সেটা আপনারা দেখছেন। তো সেইখানে যেদিন মনে করেন যে খুকির টার্কিশ মুরগি না কি মুরগি, যখন যে কার জানি খুকির ছেলের যে আকিকার অনুষ্ঠান করছিল, সেই সময় যে এক ঘরে 15 জন ছিল, সেই 15 জন থাকার যে হিসাব কিতাবটা দিছিল, সেইখানে বাপ্পি নিজের মুখে বলছিল যে সাকিব, তানজিলা, তারপরে মরিয়ম, এরা ছিল সবাই এক রুমে। তাহলে সাকিব তো ওর বউ ছাড়া ঘুমাইব না, খাটের উপরে ঘুমাইছে, তাহলে মরিয়ম এরা কই ঘুমাইছিল? আচ্ছা, গেছে এই কথা। তো ও একজন সচেতন মা হইলে পরে ও এই কথাটারে ও কিন্তু সেরকম ভাবে নিত। ও নিজেও চায় ওর মেয়ের কোনো কিছু হোক, ওর মেয়ের একটা প্যাট বাজুক, ওর মেয়ের একটা কিছু হোক, এতে করে প্যাট বাজলে পরে ওর মেয়ের কোনো কিছু হইলে পরে এই সমস্ত দোষ দায়ভার যাতে এই মেয়েটার যে বায়োলজিক্যাল ফাদার আছে এই লোকের কান্দের উপরে যাবে, ও এটা চায়। আর দেখেন কি বেকুব মার্কা পাবলিক আছে, এইটা বুঝে না যে বাপের কাছে থাকতে যদি মেয়ে এরকম নোংরামি নষ্টামি বেহায়াপানাগিরি করতো,
বা একটা খারাপ কোনো কিছু করতো, তাহলে এটা বাপের দোষারোপ করতাম। যেহেতু মায়ের কাছে আছে, সুতরাং এখানে বাপের দোষটা দিয়ে লাভ কি? আমি এখানে কিন্তু কোনো রকম মনে করেন যে পক্ষে নিয়ে কথা কইতাছি না, আমি যেটা লিগেল সেটা। আমার কাছে বাচ্চা আছে, সুতরাং ওই বাচ্চার দেখার দায়িত্ব আমার, বাচ্চারে ইয়া করার দায়িত্ব আমার। আমার কাছে যেহেতু নাই, ওই বাচ্চা বাহিরে আছে, অন্য কারো কাছে আছে, সুতরাং ওই অন্য কারো কাছে থাইকা যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেটার দায়ভার কিন্তু আমার না, লিগেলি বুঝেন। তাহলে সেইখানে দোষটা তো তার না। এখন গেছে শুনেন, এখন ঘটনা হইতেছে, ওই মহিলা মানে ওই যে আপুটা কমেন্ট করছে, সে দামড়া উচ্চারণ করছে, সেখানে সে কইতেছে যে কি কেমন দামড়ি মহিলা, হ্যাঁ এই কথা কন, ঠিক আছে, দামড়ি মহিলা এই কথা কন। আচ্ছা, তাহলে ওই দামড়ি ইনি যে কমেন্ট করছে, যে ভালোর জন্য কমেন্ট করছে, ইনি যদি দামড়ি হয়, তাহলে সাবিনা দামড়ি, ইনি এত দামড়ি 3টা হাঙ্গা হয়েছে, হাঙ্গা হওয়ার পরেও এই দামড়ি কেন বুঝে না যে ওর মেয়ের যে কোনো সময় পেট বাইজে যাইতে পারে, হ্যাঁ আমি এটারে ঘুরাই, আর এটারে আমি সাবধানে রাখি, মেয়েটারে আমি চোখে চোখে রাখি, দেখা রাখি। তুই দামড়ি এটা বুঝোস না কেন? সাবিনা দামড়ি এটা বুঝে না কেন? সাবিনা তো এমন না যে সাবিনা কোচি, সাবিনার এটা ফার্স্ট বিয়ে, বা সাবিনার এটা প্রথম সন্তান, বা সেকেন্ড কি বলে এটা সেকেন্ড সন্তান, এক্সপিরিয়েন্স হয় নাই বা কিছু, এরকম কোনো কিছু না। হ্যাঁ, 3টা বিয়ে হয়েছে, যে 3 নাম্বার বিয়ে রানিং চলতেছে। তো এই যার 3টা হাঙ্গা হয়েছে, যে পরকিয়া করতে পারছে, যে টাকা পয়সা চুরি করতে পারছে, স্বামীর ঘরে থাইকা যে চুরির নাটক সাজাইতে পারছে, যে দামড়ি, সেই দামড়ি এইটা বুঝে না যে তার মাইয়ার যে ওইটা বড় হয়ে গেছে গা, ওইটার মধ্যে যে ঢুকাইলেই যে হয়ে যাইব গা, পয়দা হয়ে যাইব গা, ও কি এইটা বুঝে না? এই দামড়ি এইটা বুঝে না। শুনেন, তারপরে ঘটনা শুনেন। এখন এগুলা খারাপ করে কথা বললে বহুত কিছু বলা হয়, আমরা বহুত কিছু চাইলে, আমি বিশেষ করেও চাইলে বহুত কিছু বলতে পারি। এতদিন চুপ ছিলাম না, অনেক চুপ ছিলাম। সাবিনার যে ভিডিওর মধ্যে বলতেছিল যে মানে রাব্বির প্রতি তার দায়িত্ব নিয়ে রাব্বিরে ধমকায়া পড়তে বসাইছে, হ্যাঁ রাব্বির প্রতি তার দায়িত্ব, রাব্বির প্রতি তোর দায়িত্ব থাকবে কেন? তুই তোর নিজের মেয়ের প্রতি তোর কোনো দায়িত্ব না দেখায়া তুই রাব্বির প্রতি দায়িত্ব দেখাস কেন? কিসের জন্য তোর রাব্বির প্রতি কি এমন ঠেকা পড়ছে? আমাগো তো ডাইরেক্ট কথা থাকবে, আমাদের 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 এটা কথা থাকবে যে আগে আমার সন্তানের চিন্তা করবো, তারপরে বাদ বাকি কোন কালাচোরার মায়ের কথা চিন্তা করা লাগবো, এই কালাচোরার মায়ের কথা চিন্তা করবো। আগে আমার সন্তান, তারপরে দুনিয়া। সেইখানে সন্তানের কথা চিন্তা না কইরা আগে তুই দামড়ি রাব্বির কথা চিন্তা করস কে? তুই যে দামড়ি হইছস, দামড়ি থে বুড়ি হইছস, খাসি হইছস, তোর কি ফুটার মধ্যে আন্তাজ যায় নাই যে আগে আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে, আগে আমার মেয়ের প্রোটেক্ট করতে হবে, সেইটার কথা চিন্তা না কইরা তুমি কোথাকার কোন ফালাইন না কোথাকার কোন নোংরা সোংরা থেকে তুইলা আনা কোন রাব্বি সাব্বি, হ্যাঁ সেই রাব্বি সাব্বিরে যায় তোমার এত দৌড়ে বাবারে বাবা দরদ, তোমার আক্কেল লইব না? তুমি তো দামড়ির থেকে বেশি কিছু হয়ে গেছো গা। তোমার দামড়ির এটা খেয়াল থাকতো না, বাইরের দামড়ির নাইলে হয়েছে, তোমার মেয়ের প্রতি খেয়াল হয়েছে। আচ্ছা শুনেন, এখন কই, ও বলে এত সচেতন মা, ও সচেতন মা হইলে ওর মাইয়া এই যে তানু মণ্ডলের বিয়ের পরই মনে হয় ঘটনাটা ঘটছে, যেটা আমি কই নাই, আপনারা মনে হয় শুনছিলেন। ওই যে তিশা যে সুইমিং পুলে গেছে, সেই সময়ও ওর মেয়ে গোসল করতে গেছে, সেই গোসল করার সময় তিশারই কোনো একটা ভিডিওতে মনে হয় করছে, ওর মেয়ে ড্রেস চেঞ্জ করছে, সেই ড্রেস চেঞ্জ করার যে ভিডিওটা, সেখানে ওর মেয়ে জামার চেন লাগাইতে পারতাছিল না পিছন থেকে, সেইটাও ভিডিও করা হয়েছিল। হ্যাঁ তিশা ভিডিও করছিল। হ্যাঁ, কি বড় দামড়ি সুইমিং পুলে যায় লাফাইতে, হাতি গেছে লাফাইতে, হাতির মাইয়া জামা পরতে পারে না, হাতির মাইয়ার ওই পিছন সাইড দেখা গেছে। হ্যাঁ, এই দামড়ির বলে এত সচেতন বা ওনার বাচ্চাগো প্রতি বাচ্চাগো নিয়ে কথা কইলে বলে উনি মানুষের আলাম রাখবো না। তুই আইস, তুই কি করতে পারস করছস না, মানুষের ঠেকায়া
আচ্ছা, এরপরে দেখেন ওর মাইয়ার কথা কয়টা কথা কম ওর মাইয়ার। ওই যে সেদিন আমারে কোনো একটা আপু জানি কইলো, আর আগেও শুনছিলাম ইয়া করছে। ও সাবিনার এখানে একজনে কমেন্ট করছে, এক আপু কমেন্ট করছে সাবিনারে, বুঝছেন, সাবিনারে কমেন্ট করছে এরকম যে একটা আপুই মনে হয় কমেন্ট করছে, মায়া খুশবু নামের একটা আপু সাবিনারে কমেন্ট করছে যে তোর মাইয়ারে যে তান সে প্যান্টের চেন খুললা গৈসা মাল ফালাইছিল, তখন কিছু কষ্ট নেই কেন? এই বিষয়গুলো আমি আসলে বলতে চাই না, এই বিষয়গুলা এর আগেও আমার যে কি একটা আপু গ্রামীণ কি জানি আপুটার নাম, ওই আইডি থেকে এক আপু আমার কমেন্ট করে এরকম ধরনের কথাও বলছিল, কি জানি বলছিল আমার এখন মনে নাই গা। তা কইছে যে এই যে তান যে প্যান্টের চেন খুইলা ওর মাইয়ারে যে ঘষছিল, এইটা কি মিথ্যা? কোনো না কোনো জায়গা থেকে তো অবশ্যই বের হয়েছিল না? কেউ না কেউ তো এটা লিক করছিল, হয় তিশার চ্যানেল থেকে লিক হয়েছিল, নাহলে ও সাবিনা দামরি সাবিনা নিজেও কিন্তু গিয়া করে অনেক ভিডিও কিন্তু লিক করে দেয়, গোপন ভিডিও কিন্তু লিক করে দেয়, ঠিক আছে? তো ওর নিজের ইয়া থেকে বের হইতে পারে বা যে কোনো সাইট থেকে বের হয়েছে। হ্যাঁ, তো সেইখানে তো ওর মাইয়ার মানে মাইয়ারে যে ঘষা তান যে নাট বল্ট উঠে পানি পাই করে দিছে, এটা তো মানুষ দেখছে। তো তখন ওর ওটা হুতাশ লাগে নাই? ও বলে মাইয়ারে বলে এত চোখে দেখে রাখে, আমার মানে এখন মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। আবার দেখেন ও বলে এত সচেতন মা, ও ওর মতো মা বলার একটা হয় না। হেন আবার এক ফহিনী লেগছে কার একটা দাঁড়ান দেখালো এটার আইডিটা কার, ও কোন চামচা নিজে অগই মনে হয় কোনো চাকর বাকর হইব, সেই চাকর বাকরই গিয়া এই কমেন্টগুলো করছে। আচ্ছা শুনেন, এখানে আরেকটা আপু ফারজানা আহমেদ নামের সাবিনারে একটা আপু কমেন্ট করছে যে সাবিনা ওই যে কইলো না যে মরিয়মরে চোখে রাখে, জামালপুরে ওই আপুর লিখছে যে সাবিনা তুমি বললে মরিয়মকে চোখে রাখো, জামালপুরে দেখছি মরিয়ম ছেলেদের সাথে ঘুরছে, এরপরও বিয়ে বাড়িতে জামাই আর বন্ধু বান্ধবদের সাথে খেতে বসছিল, ওখানে মরিয়ম ছাড়া আর কোনো মেয়ে ছিল? যতই মামার ছেলে হোক তোমাদের ফ্যামিলিতে মামা চাচা ছেলে কেউ তোমাদের তিন বোন হাত থেকে তোমাদের তিন বোনের হাত থেকে মুক্তি পায় না, ডিভোর্স দিয়ে মামা চাচা খালার ছেলে ধরে বিয়ে করো। মরিয়ম ভালো মেয়ে, কিন্তু মরিয়মের মা খারাপ মহিলা, একটা ক্যারেক্টারলেস মহিলা, এর জন্য মরিয়ম খারাপ দিকে যাচ্ছে। এক্স্যাক্টলি এই কথাটাই আমি কইতে চাইছিলাম, যে সেদিনও দেখছি যে ওর মা, ও বলে এত সচেতন মহিলা, ও মা বিয়ে বাড়ির থেকে আসতেছে, ওর মেয়ে হাইটটা আবার উল্টা আবার স্যারাগো কাছে যাইতেছে যে ওর ওই মামাগোর সাথে যাইব। তা ও সচেতন মা হইলে ও এই মেয়েটারে গাড়ে দইরা কানে দইরা ঘুরাই হেলাইতে পারত যে তুই ঘুরবি হন আমার সাথে, তোর কোন কিসের মামা, তুই হেডের লগে যাবি কে? তুই আইসোস এখন খাওয়া শেষ, জামুগা আমার সাথে যাবি। সেখানে মরিয়ম গুইরা উল্টা দিকে হ্যাঁ মামা চাচা কোন খানের কোন পাতাই না হেডের লগে যাইতেছে, গারো হাতির বাচ্চা এই দামরি হাতি যাইতে দিতেছে। হ্যাঁ, সাবিনা হাতি যাইতে দিতেছিল। তো সেইখানে উনি তখন কিছু কয় নাই গা, উনি বলে চারিদিকে খেয়াল রাখে। ওর মাইয়া বেড়া মানুষ ছাড়া চলতেই পারে না, ওর মতো ওর যে কপি না, সাবিনা যে কপি না, ওর মাইয়াও কিন্তু সেম কপি। ওর মাইয়া 1 সেকেন্ড কোনো পুরুষ মানুষ ছাড়া চলতে পারবে না। আর ওর মেয়ের অবস্থা যদি আপনারা দেখবেন যে যত ইয়াং ছেলেরা আছে তারা এমনি দেখেন, কিন্তু মুরব্বীদের সাথে কিন্তু ওর মাইয়ার কিন্তু বেশি উঠা বসা চলাফেরা না বা কথাবার্তা না, এমন না যে নানা, ঠিক আছে, নানাদের সাথে তো নাতিরা এমনিতেই থাকে, হ্যাঁ ওইটার সম্পর্ক কিন্তু আলাদা। কিন্তু যখন একটা মেয়ে, যখন একটা মানে বুঝোই তো টিনেজ মেয়ে যখন একটা মানে কোনো না কোনো
কচি ছেলেদের সাথে থাকবে, টিনেজ কোনো ছেলেদের সাথে থাকবে, বা টিনেজের থেকেও বেশি কিছু, হ্যাঁ, বা প্রাপ্তবয়স্ক কোনো ছেলেদের সাথে থাকবে। আচ্ছা, ছেলেরা তো মনে করো যে 12 বছর, মানে ওরা তো ছোটোকাল থেকে কোন লাগে, ছোটোকাল থেকে তো ওরে টুনটুনি খাড়া যায়। তো সেখানে সেরকম ধরো 12 টানের বয়স কত, এই টানের বয়স, এই বয়সী পোলা কোম্পানির সাথে ও ঘোরাঘুরি করে। তা যাই হোক, যেটা হই, এই যে সমস্ত বিবাহিত স্যারেরা, তারপরে গিয়ে এই স্যারার মামারা, মানে বন্ধুরা, এদের সাথে পর্যন্ত এই যে এর মাইয়ার, এই দামড়ি সাবিনার মাইয়ার চলাফেরা, ঘষাঘষি, উড়াউড়ি, বহাবহি। এর আগের যে বিয়েটা হয়েছে সেই বিয়ের মধ্যেও সাবিনা কি করছে, এই মাইয়ারে অগলগে খাইতে বহাই দিছে, বরযাত্রীর সাথে খাইতে বহাই দিছে, যে ছেলে খাইতেছে, ছেলের সাথে স্টেজে বসে বসে হ্যাঁ খাইতেছে, হ্যাঁ পোলাগলগে খাইতেছে। ও মা টেবিলে যায় খাইতেছে, ও মা মাইয়ারে পাশে বসায় খাওয়াইতে পারে নাই। এটি যদি আমাগো হইতো, আমার যদি কেউ হইতো, কানসা কুনসা একবারে তবদা বানায় দিতাম, হ্যাঁ, মানে ড্রাম বাজায় দিতাম। একদিন ড্রাম বাজায় দিলে ভবিষ্যতে নেক্সট টাইম আর কোনো দিন এডি করতো না, বুঝছেন? একটা কলিজার মধ্যে না হাত ঢুকাই দেওয়া কলিজাটা। যাই হোক, সেখানে উনি সচেতন মা, দামড়ি মা, পরকীয়া রানীমা, সে পরকীয়া রানীমা উনি আবার কইতেছে যে লেকচার দিতে আইছে যে হ্যার মাইয়ারে হ্যাঁ খেয়াল রাখে, হ্যার মেয়েকে নিয়ে কেউ কিছু বললে, হ্যার সন্তানদেরকে কেউ কিছু নিয়ে বললে সেইটা অ্যালাউ করবে না। তুই অ্যালাউ করার কে? সাবিনা অ্যালাউ করার কে? কথা হইতেছে যে তোরা দেখাস ইউটিউবের মধ্যে, তোরা নোংরামি, নষ্টামি, বেহাবনাগিরি, কাপড় খোলাখুলি থেকে শুরু করে সব কিছু দেখাস, এর জন্য পাবলিক দেখে। তোরা যদি তোদের পারিবারিক বিষয়গুলা ঘরের চার দেয়ালের মধ্যে রাখতি, তাহলে গিয়া মানুষ সেটার মধ্যে থুও ফেলাইতে যাইতো না। যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে এগুলো দেখানো হইতাছে, সুতরাং পাবলিকের কথা, পাবলিকের ঠ্যাঙ্গা খাওয়ার মতো কাম করলে সেটা হজম করতে হবে। যদি হজম করতে না পারোস তাহলে গেট আউট হয়ে যাবি, সোজা কথা। প্যাদানিও খাবি, ডলার খাইতে মন চাইবো, প্যাদানি খাইতে মন চাইবো না, তা তো হবে না। এটা তো করলে হবে না যে কে খাবে না, তা হবে না, তা হবে না। প্যাদানিও খাইতে হবে সাথে। ডলার মজা লাগবে, প্যাদানি মজা লাগবে না কেন? রাব্বির সাথে কয়েকটা বারোরে দেখা গেছে, রাব্বির সাথে যে কোনো ইয়াতে দেখা গেছে যে হাতাহাতিতে আসে, রাব্বির সাথে অন্ধকার রুমে ইয়া ক্যান্ডেল লাইট কি না জানি, একবার কইছিল, যাই হোক ক্যান্ডেল লাইট ডিনার পার্টি করছিল, কোনো রকম কি দিয়ে জানি করছিল, হ্যাঁ, টেবিলের তল দিয়ে যদি ওর মাইয়ার ফুকার মধ্যে হাত ঢুকাই দিত, তখন ও কী করতো? হাতি তো চাই এটা, এই হাতি, এই দামড়ি হাতি তো চাইতাছেই এইটা যে ওর মেয়ের কিছু একটা হোক। আর এটা হইলে যাতে মনে করেন যে মানে সে একটা ইস্যু বানাইতে পারে, ইস্যু বানায় যাতে আপনাদের সামনে প্রেজেন্ট হইতে পারে, আর আপনারা যে ওরে ভিউ দিতে পারেন। আমার আজকে মটকাটা এত গরম হয়ে গেছে এই হাতির কথা শুনা। হাতি এবার কয় যে আমি বাঘ, আমি এইটা, আমি সেইটা। আরে তোর মতো বাঘ রে, থুতু খালানোর টাইম আছে, তুই কি বাঘ হয়ে গেছো সেটা মানুষে জানে না। আর তোর কথা তোর স্বামী শুনবো না কেন? তোর ইনকাম তোর স্বামী খায়, তোর ইনকাম তোর ওই যে স্বামীর বোন খায়, মা খায়, বাপ খায়, 14 গোষ্ঠী খায়। তাহলে তোর কথা শুনতে হেরা বাধ্য, হ্যাঁ। আর আরিফের যে কাজ কাম হয়, ও আরিফ ও তো ওরে নাচায়, আরিফ হইতেছে গিয়ে ওরে নাচায়, ও তো আরিফরে নাচাইতে পারে না। দেখেন তো আরিফ কই থাকে না থাকে, আরিফ ওরে জিজ্ঞাসে। আচ্ছা, এখন আসেন ওই যে কবে জানি ওই যে আরিফের বিয়ে সম্পর্কে যে বাই করছিল, একটা কথা বের করছিল, আসে সাবিনা বলতেছে স্টুপিটের বাচ্চা। মা, সাবিনা হুট করে এত ইংরেজি শিখলো কোত্থেকা?
মানে খুকির পর্যায়ে যাইতেছে গা, মানে খুকিও কিন্তু এখন একটু ইংরেজি কয়। তারপরেও খুকি যদি ইংরেজি কয় এবং ইংরেজি কওয়ার পরেও খুকির কিন্তু ওই যে ট্যাগ যেটা গোবর টুকানি, এটা কিন্তু এখন পর্যন্ত ঘুচে নাই। গোবর টুকানিই আছে কিন্তু। সেই সাথে সাবিনা যদি একটু স্মার্টলি হইয়া, মানে স্মার্টলি দুই চারটা স্টুপিড বলে, এখন তো তার মানে মনে করেন যে সে এখন শুদ্ধি হয়ে গেছে গা, সে বলে। তারপরেও কি এত কিছু করার পরেও কি সাবিনার গায়ের থেকে পরকীয়া রানী নামটা ট্যাগটা কি চলে যাবে? যাবে না। সুতরাং এই সমস্ত ভুংচুং কথাবার্তা আমাদের সামনে ইউটিউববাসীদেরকে না বললেই চলে। চলেন আপনাদেরকে কিছু কমেন্ট আমি এদের কিছু কমেন্ট আপনাদেরকে পড়ে শোনাই, যারা এরে ঠ্যাঙ্গা মারিয়া আইছে। হ্যাঁ, দেখি আবার পাকনা গোছাই গেছে হঠাৎ করে। হ্যাঁ, স্যান্ডেলের বাড়ি খাইতে হইব ওই দামরি কয় আমার সন্তানদেরকে নিয়ে কথা কবেন না, আবার এটাও কমেন্ট করবেন না যে সন্তানকে তার বাবার কাছে দিয়ে আসেন। আমার সন্তান আমি যতদিন পর্যন্ত বাচ্চা রয়েছি আমার দ্বারাই থাকবো, মরে গেলে কইতে পারি না। হ্যাঁ, আর সন্তানকে বাপের কাছে দিয়ে আসবো, এই ধরনের কমেন্ট আর করবেন না, বুঝছেন? আর করবেন না। ওই কিছুদিন আগে একটা মেয়েকে টুট করে দিছিল। হ্যাঁ, টুট করে হাত পা টুট করছিল। তো সেটার বাবু নাকি গিয়া দুই মুখগিরি সাপ করছে, সাপ হইছে। হ্যাঁ, ওনার একদমই দুই মুখগিরি সাপ পছন্দ না। কি এর মধ্যে কি ডুবাইলো? হ্যাঁ, আচ্ছা, হেনে গেলে যদি এটাই হইব, বাহের কাছে গেলে যদি এটাই হইব, তা তুই মা তো ও মা হওয়ার পরে, ও মা হওয়ার পরে ওর মাইয়ার সাথে ঘষাঘষি খায় কেন? ওর মাইয়া একসাথে ওই যে তানের সাথে গিয়া ওই বাথরুমের সিপার মধ্যে গিয়া বইয়া কি করে, মোবাইলের মধ্যে দেখি দুষ্টু VPN অন করে দেখি দুষ্টু ভিডিও দেখে। বুঝো নাই কোন ভিডিও? বুঝছো তো দুষ্টু ভিডিও কোন ভিডিও, VPN অন করে কোন ভিডিও দেখে। এই ভিডিও দেখি ও আর ওর মাইয়া দেখছিল। তা বাহের কাছে থাহনের আগে মাইয়ার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে গা। তা বাহের কাছে আয়া যদি মনে করেন যে এরকম হয় তখন পাবলিক তো আছে। না, ওনার পাখনা গজাইছে অন্য দিক দিয়া, বুঝছেন? ওনার হইতেছে গিয়ে উনি অনেক দিন ধরে স্যান্ডেলের বাড়ি কারো কাছে খায় না। এরপরে আবার কয় যে আমার মাইয়া এখন টেনশনে আছে। হ্যার মাইয়া পড়াশোনার প্রতি হেনার মাইয়ার উইটা গেছে গা। আগে যে ম্যাডাম রাখছিল সেই ম্যাডাম পড়াইতে পারে নাই, ওইখানের পড়া সবাই পড়াইতে পারে না। এখন একটা স্যার রাখছি, স্যারে খুব ভালো পড়ায়। যদি স্যারেও কাম দিয়া দেয়, মাইয়ারে যদি স্যারেও হিরুম করে দেয়, তখন কি হইব? এখন সে এত সচেতন মা হয়ে গেছে, বিশ্বাস করেন এত সচেতন মা হয়ে গেছে, এখন মেয়েরে নাকি কারোর সাথে যাইতে দেয় না, কারোর সাথে আনা নেওয়া করে না। ও মেয়েরে হ্যান্ডেল করে। তা কবে জানি একটু মানুষের একটু দেখাস তো, কবে জানি তুই হ্যান্ডেল করছোস? আচ্ছা, হঠাৎ করে এত পরিবর্তন হওয়ার কাম কি? তার মানে জামালপুরে কিছু হইছে। জামালপুরের দইর ওর মাইয়ারে লাডি বুড়ি করে দিছে, বুঝছো? এর লিগা এখন সচেতন মার তকমা দিছে। ওষুধপত্র মনে হয় খাওয়াইছে না, অগত আবার করার পেট ফালানোর তো আছে, জাদুবিদ্যা তো জানা আছে। কোন ওষুধ খাইলে নগদে পেট পইরা যাইব গা, নগদে পেট খালাস হয়ে যাইব গা। হ্যাঁ, এটি আছে না? এটি তো অবশ্যই অগো জানা আছে, কারণ ওরা মা খালা মরিয়মের মা খালারাই তো এগুলাতে এক্সপার্ট। তো সেখানে হাতিনুর তো আরও এক্সপার্ট, কারণ হাতিনুরে তো ওই যে কিস্তির টাকার লেগা ওই ইয়াতে উড়াই দিয়েছিল, কি জানি বলে, কিস্তির টাকা পরিশোধ করার জন্য হাতিনুরে তো কিস্তিওয়ালার খাটে উঠাই দিয়েছিল। যেখানে ঋণ পরিশোধ করতে হয়েছে সেখানে হাতিনুরের গিয়া সার্ভিস দিয়ে আসতে হয়েছে। এটা তো হয়েছে। তো ও তো জানে কিস্তি একটা পুরুষ মানুষের খাটায় কি হঠাৎ করে মানুষ উঠা যায়? আর একটা পুরুষ মানুষ চাইলে কি একটা মহিলা মানুষের বাজে ইঙ্গিত খুব ভালো, মানে প্রথম চোটে দিতে পারে? আকার ইঙ্গিত আছে না? হ্যাঁ, তা ও তো ভালো জানে, ও সচেতন মা।
হাতি হইতেছে সচেতন মা। হে সচেতন মায়ে কিস্তির টাকা পরিশোধ করতে ওরকম উঠতো, পেট ফালাইতো, আর নয়া নয়া করে কোনো কোনো বেডার কাছে যাইতো, যায় যায় উঠতো। হ্যাঁ, যে উঠতো ওই যে পরিশোধ করে দিত। বুড়া বাপ মার তার যোগ্যতা ছিল না, মাইয়া গইডা বেচা বেচাই খাইতে হইতো। আর ও কি চায় ওর মাইয়া ওইরকম হোক, এক্সপার্ট হোক এরকম? হ্যাঁ, ও তো এটাই চাইতাছে। হঠাৎ করে ও এত পরিবর্তন কেন হয়ে গেল? ওর মেয়ের প্রতি ওর এত ঝোঁক হইলো কেন? ওর মেয়ের এখন কারোর সাথে যাইতে দেয় না, বাবুর সাথে না, না কারোর সাথে যাইতে দেয় না। যে রাব্বির সাথে রাইতের 9টার দিকে একলা একলা জাজিরাতে পাঠায় দেয়, কেউই জানে না, চুপিসারে পাঠায় দেয়। তারপরে আবার গিয়া বাসায় পাঠায় দেয়, দিয়ে সে ইয়ার সাথে আলিফের সাথে রাতে থাকে। পরের দিন ইয়ার বাসায়, মিমের বাসায় খাওয়া দাওয়া করে। পরের দিন মিমের বাসায় খাওয়া দাওয়া করে, খাওয়া দাওয়া কইরা তারপরে আবার বিকেলবেলা বাসায় আসে, বাসায় এসে কি গুছায়া আবার রাতের মধ্যে নিয়ে তারপরে যায়। হ্যাঁ, তা সেই সাবিনা ওইটা করার পরেই, ওই দিনকার পরেই কিন্তু আরিফ ইয়াতে গেছিল, পদ্মাচরে গেছিল, বাড়িতে গেছিল। বাড়িতে যায় কি ওই যে লিচু নিয়ে গেছিল, আর ওরে যে লিচু দিছে তখন খুকিও গেছিল, মনে আছে না? তাহলে কি আর মাইয়ারে পাঠাইছিল হে কাম করার লিগা? কাম করায় তারপরে ঘুষ দিছে। এরপরে আচ্ছা, আপনারা দেখেন নাই যে আরিফের ইয়ার মধ্যে সাবিনা মরিয়ম ঘুমাইছিল, শুয়ে রয়েছিল খেতার মধ্যে, শুয়ে রয়েছিল, এটা আপনারা দেখেন নাই? আচ্ছা, আপনারা কি এটা দেখেন নাই মরিয়মের পাছার নিচে পা দিয়ে আরিফ ব্যায়াম করছিল, এটা দেখেন নাই? ওই দামড়ি সচেতন মারে। এইটা নিয়ে আপনারা প্রশ্ন করেন যে তুই সচেতন মা হইলে তোর মাইয়ার সাথে যে এই কাহিনীগুলো হয়েছিল, তা তুই তখনকার গিয়ে মুখ খুলস নাই কেন? তুই তখনকার গিয়ে কস নাই কেন? এই রিসেন্ট ঘটনায়, কোরবানির মধ্যের ঘটনার তুই কেমনে বুইলা গেলি যে তুই রাতের মধ্যে বাসায় পাঠাই দিলি? বাসায় পাঠাই দিলি, রাব্বিরে দিয়ে বাসায় পাঠাই দিলি, বৃষ্টি পড়তেছে, রাব্বি গিয়া ইয়াতে আচার খাইছে, উঠানে গিয়ে আচার খাইছে পিছলার জ্বালায়। সেই পিছলার জ্বালায় আচার খায় পইরা গেছে, সেই সময় সেই দিনকাই সেই রাত্রে ওরে পাঠাই দিছে, বাসায় পাঠাই দিছে। এরপরে বাসায় আইছে, তারপরে গিয়া সকালবেলা ইয়ার বাসায় গেছে, ওই যে ওর নাম কি জানি, মেকআপ বুতুরির বাসায় গেছে, খাওয়া দাওয়া করছে। মেকআপ বুতুরি করতেছে, মরিয়ম আইছে কোন একটা কাজে, দরকারি কাজে আইছে। হ্যাঁ, হেন থেকে খাইলো, বাসায় গেল, খাইয়া বাসায় গেল, মানে সেই কাপড় চোপড় ইয়ে করতে। তারপরে গিয়ে সাবিনা কইছে যে কাপড় চোপড় নিতে পাঠাইছে। কাপড় চোপড় নিতে পাঠালে রাব্বি 100 বার যায়, ভিডিও কল দিয়ে কথা কস, বাতারের সাথে ইয়ে করস, তখন হয় না? আর আরেকটা বিষয় হইতেছে গিয়া জামাই, মানে আরিফ হারামজাদা কিন্তু গিয়া তখন যায় নাই, গাড়ি গেছে যখন মরিয়ম এক রাত থাকছে, সেই সংখ্যা গিয়ে আরিফে ওই পদ্মার সরে গেছে। কিসের বিনিময়ে গেছে? কোন মজাটা সেদিন পাইছিল, সেই পাওয়ার পরে গিয়ে গেছে। তার মানে কি মাইয়া দিয়া বিনিময় করছে, সন্ধি করছে, মাইয়া দিয়া বিনিময় এসে যে আসো আমার বাবার বাড়ি, আসো আমার বাপের বাড়ি, আসো, আমি আমার মাইয়ারে এক রাত দিলাম। যেমন তানজিলা বাপ্পির সাথে করছে, যেমন তিশা তানজিলারে দিয়া বাপ্পিরে কন্ট্রোল করে রাখতো, বাপ্পিরে লোভ দেখায় রাখতো, ঠিক তেমনিতে সাবিনা ওর মেয়েরে দিয়া আরিফরে হাত করে রাখে। এটাই হইব, নাইলে আর এছাড়া আর কিছুই না। কারণ যেহেতু বাপ না, আর সেহেতু নিরাপদও না। হ্যাঁ, যেহেতু নিজের জন্মদাতা পিতা না, সেহেতু মরিয়ম ওই জায়গায় কোনোভাবে সেভ না। তো এইখানে সেভ না, তো সেইখানে এই হাতি আবার কেন বলে যে আমি সচেতন? তুই কইলে হইব, ওই মুটকি হাতি কইলে হইব যে আমি সচেতন? না পাবলিক কইলে হইব? কে কইলে হইব? সচেতনের নমুনা তো দর্শকরা দেখছে এতদিন ধইরা। এর লিগা চেন ঘষাঘষি, চেন খুল্লা ঘষাঘষি, পিঠ মানে ভিজা শরীরের ছবি বেড়াই যাওয়া, এক রুমে 2-3 পুরুষ নিয়ে ঘুমানো, এইটা হইতেছে সচেতনের নমুনা। তারপরে সচেতনের নমুনা হইতেছে গিয়ে বিয়ে বাড়িতে 20টা বেড়ার লগে বইয়া বইয়া খাওয়ানো, 20টা বেড়া ছাড়া আইতে পারে না, বেড়া ছাড়া লড়তে পারে না, এইটা হইতেছে গিয়ে সচেতন মায়ের নমুনা, তাই না? সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিই, টাটা, বাই বাই।